এবার বাড়িতে যাওয়ার সময় রাত্রে 11:30টার সময় জগন্নাথ এক্সপ্রেসের টিকিটটা কেটেছিলাম, যেটা আমার তৎকালে 415 টাকা মতো পড়েছিল। আর এক্সপিরিয়েন্স যে এতটা বাজে হবে সত্যিই ভাবতে পারি। রেডি হয়ে বসে আছি, রাত 11:30টার সময়ও দেখাচ্ছে যে পুরী থেকে এখনো ছাড়ে। এবার দেরিও হয়ে যাচ্ছে, হরো যেহেতু আমার সঙ্গে যাবে না, হরকে আবার ফিরে যেতে হবে রুমে, তাই তাড়াতাড়ি করে 12টার সময় বেরিয়ে গেলাম। তখনও কিন্তু দেখাচ্ছিল যে এখনো ছাড়ে। 1টার সময় হরো চলে গেল, ও তো যাবেই না বলছিল, জোর করে ওকে পাঠিয়ে দিলাম। ট্রেনটা কটায় এলো জানো? ওই 2:50-এর সময় ট্রেনটা এসেছে। মানে ভাবতে পারছো, যেখানে 11:30টার সময় ট্রেনটা, সেখানে এসেছে 2:50-এ। এবার আমার ফোনে না কোনো মেসেজও আসেনি যে ডিলে হচ্ছে, তাহলে আরো লেট করে আসতাম বা যেতামই না। তো এতটা সমস্যার মধ্যে এই ট্রেনের এক্সপিরিয়েন্স আমার এতটাই বাজে, আমি তো আর কোনোদিন উঠবই না। আর তোমাদেরও বলবো যে তোমরাও দয়া করে এই ট্রেনে উঠো না, কারণ এই ট্রেনটা কিন্তু বেশিরভাগ দিনই এরকম লেট। যেখানে সাঁতরাগাছিতে 7:30টার সময় নামার কথা সকালে, সেখানে আমি পৌঁছেছিলাম 1:30টার সময়। এতটাই লেট। চ্যানেলে কিন্তু ফুল ব্লগটা দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর হ্যাঁ, লাইক, কমেন্ট আর ফলো করতে কিন্তু একদম ভুলো না।